মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনের শেষ মুহূর্ত চলছে। হঠাৎ সেখানে একজন লোক এসে সালাম দিলেন আর বললেন, আমি কি ভেতরে আসতে পারি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে রাসূলের কাছে গেলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে সেই লোক? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো ফাতেমা, সে হচ্ছে আমাদের সেই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল। এটা শুনে ফাতেমার অবস্থা তখন ক্রন্দনরত বোবার মতো হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। মৃত্যু ফেরেশতা ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাকুল মাউত আজরাইল আরও কাছে এসে ধীরে ধীরে রাসূলের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন গঙ্গানির সাথে, হে জিব্রাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দিকে উপর হয়ে বসলেন। জিব্রাইল তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল, তুমি মুখটা উল্টো দিকে ঘুরলে কেন? আমার প্রতি তুমি কি বিরক্ত? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, সাকারাতুল মাউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গোঙানি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমার সকল ব্যথা দাও, আমি বরণ করব, কিন্তু আমার উম্মাকে ব্যথা দিও না। রাসূলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলেন। তার পা বুকে কিছুই নড়ছে না। এখন আর রাসূলের চোখে পানির সাথে তার ঠোঁটটাও কম্পিত ছিল। তিনি কিছু বলবেন মনে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মুখের কাছে কানটা নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার কানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কাছে ধরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। শিক্ষা। মৃত্যুর সময় প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে সব কষ্ট দাও, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, নামাজ কায়েম করো। মৃত্যুর সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া উম্মতি, ইয়া উম্মতি, উম্মতি করলেন। এখন নিজেকে প্রশ্ন করুন, আমরা এমন একজন নবীর উম্মত হয়েও নামাজ কেন আদায় করি না? শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কতই না প্রিয় ছিলেন। তিনি আল্লাহর বন্ধু ছিলেন। তিনি যদি মৃত্যুবরণ করার সময় এতটা কষ্ট পান, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ আমাদের সবার মাঝে